মহারাজের মাতাকে হরণ করে নেওয়ার জন্য কে এসেছিলেন? কে? কৃষ্ণ। হিরণ্যকশিপু। মায়ের নাম? মায়ের নাম মায়ের নাম বলো না। মায়ের নামটা এরকম সনাতন ধর্মীয় বিভিন্ন কুইজ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সনাতন ধর্মের প্রচারে সহযোগিতা করুন। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো আজকে পরমেশ্বর ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি। তো ভগবান নরসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে আজকে আমরা কয়েকজন মাতাজির সাক্ষাৎকার নিব এবং ওনাদেরকে জিজ্ঞাসা করব, কুইজ জিজ্ঞাসা করবো ওনাদের, দেখি ওনারা কীরকম পারফরমেন্স করেন। হরে কৃষ্ণ, অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের আমরা এই নরসিংহ দেবের আবির্ভাব উপলক্ষে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনারা উত্তর দিবেন। তো আপনার প্রস্তুত তো? হ্যাঁ, প্রস্তুত। মাতাজি প্রস্তুত। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আজকে হচ্ছে নরসিংহদেবের আবির্ভাব তিথি। ভগবান নরসিংহদেব আবির্ভূত হন তো কোন ভক্তকে রক্ষা করার জন্য? প্রহ্লাদকে। কাকে? প্রহ্লাদকে। প্রহ্লাদ মহারাজকে। প্রহ্লাদ মহারাজ। আপনি বলেন কাকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহদেব আবির্ভূত হন? প্রহ্লাদ মহারাজকে। সত্যি? ওনারা যে উত্তরটা বলেছেন সত্যি কি? হ্যাঁ হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ। ভক্ত প্রহ্লাদ মহারাজকে রক্ষা করার জন্য নরসিংহদেব আবির্ভূত হন এবং হিরণ্যকশিপুকে বধ করেন। হরে কৃষ্ণ। তো এবার দ্বিতীয় প্রশ্ন করবো। তো এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে প্রহ্লাদ মহারাজের বাবা মায়ের নাম কি? হিরণ্যকশিপু। মায়ের নাম? মায়ের নাম মায়ের নাম বলো না। মায়ের নামটা কে কে? প্রহ্লাদ মহারাজের মায়ের নাম কি? বলে তুমি বলো। বাবা জানি না। কেউ জানো না? তো বাবার নাম? বাবার নাম বলেছে হিরণ্যকশিপু। হিরণ্যকশিপু না, সঠিক বলো। শিওর যে হিরণ্যকশিপুর নাম? প্রহ্লাদ মহারাজের বাবার নাম হিরণ্যকশিপু, এটা কি সঠিক? হ্যাঁ। একবারে কনফার্ম তো? নাকি কোনো কতবার যায়? তুমি বলো সঠিক কি উত্তর? হ্যাঁ হ্যাঁ। তো ঠিক আছে, আমরা এই উত্তরটা সঠিক যে প্রহ্লাদ মহারাজের পিতার নাম হচ্ছে হিরণ্যকশিপু। তো মাতার নাম ওনারা কেউ বলতে পারেনি। কালকে আজকে পাঠে বলছিলেন, তোরা মন্দিরে আসছে পাঠ শুনছো না? তারপরে ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজ কিছু 2 দিন আগে পাঠ দিছিল এখানে, শুনছো না? হ্যাঁ শুনছি। মহারাজও বলছিল কিন্তু মায়ের নাম। তোমরা কেউ মনোযোগ দিয়ে পাঠ করে শুনো নাই মনে হয়। হ্যাঁ, হরে কৃষ্ণ। তো হিরণ্যকশিপুর স্ত্রী কয়েদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ আসেন তখন একজন সাধু ব্যক্তি প্রহ্লাদ মহারাজের মাতাকে মানে ভাগবতম শ্রবণ করান, ধর্মীয় শাস্ত্র এবং ধর্মীয় অনেক তত্ত্বকথা শ্রবণ করান। তো উনি কে? নারদমণি। কে? নারদমণি। উত্তর সঠিক? নারদমণি? তুমি বলো। ও বলছে যে নারদমণি, এটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ। শিওর? শিওর। তুমি? হ্যাঁ নারদমণি। হ্যাঁ। অসংখ্য ধন্যবাদ, উত্তর সঠিক। যে যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন তখন নারদমণি তার মাতাকে আমাদের সনাতন ধর্মীয় তত্ত্ব এবং ভাগবতম শ্রবণ করান, যার কারণে প্রহ্লাদ মহারাজ গর্ভ অবস্থা থেকেই এই তত্ত্বজ্ঞান লাভ করেন। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ ওনাদের সঠিক উত্তর দেওয়ার জন্য। তো এবার আমরা দ্বিতীয় প্রশ্ন করব। তো যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন এবং যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন তো প্রহ্লাদ মহারাজের মাতাকে হরণ করে নেওয়ার জন্য কে এসেছিলেন? কে কে? কে পারবে? তুমি? যখন আরেকবার বলি, যখন প্রহ্লাদ মহারাজ মাতৃগর্ভে ছিলেন তখন প্রহ্লাদ মহারাজের মাকে কে হরণ করার জন্য এসেছিলেন স্বর্গ থেকে? আবার বললেন, মানে একটা ক্লু দিয়ে দিলাম, স্বর্গ থেকে এসেছিলেন। তো সেটা কে? কে? কৃষ্ণ। আরেকটা ক্লু দিচ্ছি, তোমাদের আমি আরেকটা ক্লু দিচ্ছি। তো এটা হচ্ছে যে স্বর্গের তিনি দেবতা এবং স্বর্গের দেবতাদের রাজা, স্বর্গের রাজা উনি। ইন্দ্র? স্বর্গের রাজা কি ইন্দ্র? সঠিক? না না না, শিওর শিওর স্বর্গের রাজা যে ইন্দ্র, এটা কি সঠিক? হ্যাঁ। জানো কিভাবে? এটা ইন্দ্রই হবে। তো অসংখ্য ধন্যবাদ। যে স্বর্গের রাজা হচ্ছে ইন্দ্র। আর এই ইন্দ্রদেব যখন প্রহ্লাদ মহারাজ গর্ভাবস্থায় ছিলেন তো এই প্রহ্লাদ মহারাজের মাতাকে হরণ করে নিয়ে যাওয়ার জন্য আসেন। তো কেন হরণ করে নিয়ে যেতে চেয়েছিলেন উনি প্রহ্লাদ মহারাজের মাতাকে? জানা আছে তোমাদের? এটা কি আমি বলবো? আপনি বলে দেন।
আপনি বলে দেন। আমি বলবো তো আসলে যখন হিরণ্যকশিপুরের স্ত্রী কয়েদুর গর্ভে যখন প্রহ্লাদ মহারাজ আসে তো তখন স্বর্গের দেবতারা মনে করেছিলেন যে এই হিরণ্যকশিপু এত বড় একজন অসুর এবং আসুরিক শক্তি সম্পন্ন, তো তার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে সেও অনেক মানে অত্যাচারী এবং একজন পাপী এবং অনেক দুষ্কৃতকারী একজন দুরাচারী অসুর হবেন এবং আসুরিক শক্তি সম্পন্ন সন্তান জন্ম হবেন, যার কারণে স্বর্গের দেবতারা কি ভয়ে ভীত ছিল এবং প্রহ্লাদ মহারাজের মাতাকে স্বর্গের দেবতারা মানে পরিকল্পনা করেছিলেন যে তার স্ত্রীকে কি তারা হরণ করে নিয়ে যাবেন এবং তার গর্ভজাত সন্তানকে তারা পরবর্তীতে হত্যা করবেন। হরে কৃষ্ণ। তো অসংখ্য ধন্যবাদ।